মেদিনীপুরের মাটিতে কান পাতলেই শোনা যায় তার নাম, যার অসীম সাহস দেখে মুগ্ধ হয়ে যেতে হয়, যিনি ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র বিদ্রোহ চুয়ার বিদ্রোহের নেত্রী ছিলেন। তিনি আর কেউ নন, তিনি বাংলার হার না মানা বীরঙ্গনা রানী শিরোমণি। অথচ এই নামটা আজ বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে গেছে। কজন বাঙালি বা আজকে জানেন রানী শিরোমণির নাম? শালবনির নিকটবর্তী স্থান কর্ণগড়ের রাজা অজিত সিংহের দুই রানীর মধ্যে একজন ছিলেন রানী শিরোমণি। ইতিহাস ঘাটলে জানা যায় বাদশাহী আমলে মেদিনীপুর অঞ্চলের নাম ছিল মেদিনীপুর চাকলা। বেশিরভাগ অঞ্চলটাই ছিল সবুজ শালের জঙ্গল দ্বারা বেষ্টিত। কাঁসাই নদীর দক্ষিণ তীর থেকে সমুদ্র উপকূল পর্যন্ত ছিল হিজলি চাকলা। কর্ণগড়, আনন্দপুর, শালবনী, ধাদিকা, চন্দ্রকোনা, শিলদা, নয়াবসত, বলরামপুর, নারায়ণগড়, বগরি, গড়বেতা প্রভৃতি এলাকা ছিল রাজা অজিত সিংহের প্রধান ভূখণ্ড। কেশরী বংশের রাজা ইন্দ্রকেতু কর্ণগড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তার উত্তরসূরি নরেন্দ্রকেতু রাজ্যের দায়ভার তুলে দেন লোধা সর্দার রণবীর সিংহের হাতে। অপুত্রক রাজা ভবিষ্যতের শাসক হিসেবে দত্তক নেন জনৈক মাঝি অভয়ার পুত্রকে। তারপর পারাং নদী দিয়ে বয়ে গেছে রাজ্যপাটের স্মৃতি মোড়া কত জল। 1760 সালে উত্তরসূরি রাজা অজিত সিংহের মৃত্যুর পর রাজ্য পরিচালনার দায়িত্বভার তুলে নেন দ্বিতীয় রানী শিরোমণি। রানীর তখন 3টি গড়, কর্ণগড়, আবাসগড়, জামদারগড়। সমগ্র কর্ণগড় জনপদ ছিল পরিখাখেরা। টিলার উপর রাজপ্রাসাদ। রাজ্য পরিচালনা করতেন অপুত্রক রানী শিরোমণি। যদিও তাকে সন্তানহীন বললে ভুল হবে, কারণ রাজ্যের সমস্ত প্রজাই ছিলেন তার সন্তান তুল্য। পরম যত্নে ও আদরে প্রজাদের সঙ্গে নিয়ে আগলে রাখতেন গোটা রাজ্য। 1766 সালে ইংরেজরা ঘোষণা করেছিল যে সারা মেদিনীপুর জেলায় যে সমস্ত ছোট বড় জমিদার আছেন তাদের সকলকে বর্ধিত হারে খাজনা দিতে হবে এবং সেই সব জমিদারদের কোনো প্রজাই আর নিষ্কর জমি ভোগ করতে পারবেন না। অথচ সেই সমস্ত প্রজারা তাদের জমিদার কর্তৃক নির্ধারিত বিশেষ বিশেষ কাজের জন্য বহু দিন ধরে নিষ্কর জমি ভোগ করে আসছিলেন। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সঙ্গে সঙ্গে জমির উপরে জমিদারদের ও পাইকদের সামান্য অধিকারের অবলুপ্তি ঘটেছিল। তার উপরে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ঘোষিত হয়েছিল যে সমস্ত জমিদার নির্ধারিত রাজস্ব নির্ধারিত দিনে দিতে পারবে না। তাদের জমিদারি এমনকি বাসগৃহ সূর্যাস্তের পরে নিলামে তোলা হবে, যার ফলস্বরূপ বহু জমিদার তাদের জমিদারি হারাতে থাকেন। তাদের সমস্ত সম্পত্তি ইংরেজদের হস্তগত হয়েছিল। সেই সমস্ত জমিদারদের প্রজারাও নিজস্ব জমি ভোগ দখলের অধিকার হারিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত নীতির ফলে ক্রমেই ক্ষতিগ্রস্ত হতে থাকেন জঙ্গলমহলের কৃষক ও জমিদাররা। রানী শিরোমণি তাদের ভরসাস্থল হয়ে ওঠার জন্য তাদের সঙ্গে আত্মিক যোগাযোগ বাড়াতে থাকেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কালেক্টরি মাধ্যমে কৃষক প্রজাদের সঙ্গে রানীর ঘনিষ্ঠতার কথা জানতে পারে
এর ফলে রানী শিরোমণি ক্রমশ ইংরেজদের চোখে শত্রু হিসেবে চিহ্নিত হতে থাকেন। চুয়ারদের বিদ্রোহে রানীর সমর্থনের ফল হিসেবে 1790 সালে রানীর খাজনা অনাদায়ী থাকার জন্য তার জমি ক্রোপ করে নেওয়া হয়। 1794 সালে ইংরেজরা রানী শিরোমণির জমিদারি ব্যবস্থাপনা দখল করার চেষ্টা করলে প্রজা বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই প্রজা বিদ্রোহকে নানাভাবে দমনের চেষ্টায় মেতে ওঠেন ব্রিটিশরা। 1799 সালে রানী শিরোমণি মেদিনীপুরে ব্রিটিশ প্রশাসন এবং কর আদায়কারীদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। রানী কৃষকদের ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। ইতিহাসের প্রামাণ্য নথি থেকে জানা যায়, ব্রিটিশরা আফিমের নেশা ধরিয়ে প্রজাদের অকেজো করে দেওয়ার চেষ্টা করেছিল। রানী শিরোমণির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। স্থানীয় উপজাতি সর্দারদের সাহায্য নিয়ে শিরোমণি ইংরেজদের মোকাবিলা করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। 1812 সালে মৃত্যুর আগে পর্যন্ত 13 বছরের জন্য মেদিনীপুরের আবাসগড় দুর্গে বন্দী হয়েছিলেন রানী শিরোমণি। তাকে হিজলি কারাগারের নির্জন কারাগারে রাখা হয়েছিল, যা এখন আইআইটি খড়গপুরে অবস্থিত শহীদ ভবন নামে পরিচিত। আজকে সুপরিকল্পিতভাবে বাঙালিকে বাংলা ও বাঙালির গুরুত্বপূর্ণ ইতিহাসকে গুলিয়ে দেওয়া হচ্ছে। অবাঙালিদের ইতিহাসকেই সুচতুরভাবে এখন বাঙালির মস্তিষ্কে প্রতিস্থাপন করা হচ্ছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছিল 1828 সালে। তার জন্মের 10 বছর আগে মৃত্যুবরণ করেন বিদ্রোহী রানী শিরোমণি। এরপরও ইতিহাসের পাতায় লিখে দেওয়া হচ্ছে যে লক্ষ্মীবাই ছিলেন ভারতের স্বাধীনতার প্রথম নেত্রী। এই মিথ্যাটা আজও গোটা দেশ মাথায় করে বয়ে বেড়াচ্ছে, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। এই ভিডিওটি দেখার পর থেকে আপনিও জানুন এবং আপনার পরিচিতদেরও জানান যে ঝাঁসির রানী নয়, রানী শিরোমণি ছিলেন ভারতের স্বাধীনতার প্রথম নেত্রী।